এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে, চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবো গরে হায়, দয়া করে রোজ হাসরে পাবো গরে হায়। তারা তাদের চেহারা দেখাবে না, তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে এই কারণে তারা তাদের বাড়িতে থাকতো না, তাদের পাড়া প্রতিবেশীকে চেহারা দেখাবে না, এই জন্য সে দূর দূরান্তে চলে যেত। এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার কন্যা হয়েছে, আমার যে কন্যা হয়েছে এই কন্যা হওয়ার কারণে আমার ইজ্জত সব মাটিতে মিশে গিয়েছে, আমার চেহারা দেখাবার মতো আর কোনো জায়গা নেই। এই জন্য সে গ্রাম ছেড়ে দূর দূরান্তে চলে যেত। আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনবেন, ইসলাম কতটা মেয়েদেরকে মর্যাদা দিয়েছে, মহিলাদেরকে কতটা মর্যাদা ইসলাম দিয়েছে খুব ভালো করে শুনুন। এমন সময়তে জাহিলিয়াতের যুগে যখন সেই মেয়েদের খবর দেওয়া হতো, তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ আমাকে যে মেয়ে দিয়েছে আমার ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে, এরপরে আমি ওই মেয়েটিকে জীবিত রাখবো না আমি সেই মেয়েটিকে মাটিতে জিন্দাই মাটিতে জীবিত আমি তাকে দাফন করে দেব। তারা এটা যেন চিন্তা ভাবনা করত। আমার মা, আমার বোনেরা, একটা ছোট করে ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব সহজে বুঝে নেবেন। ইমাম বাগাবী তিনি বলছেন, জাহেলিয়াতের যুগে যখন কোনো মেয়েকে
ছেড়ে দেওয়ার ইচ্ছা হতো, এমন সময়তে ওই মেয়েটিকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে, একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে উট মহিষ ছাগল চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। তার কোনো খোঁজ নেওয়া হতো না, তার কোনো খবর নেওয়া হতো না। সে কোথায় আছে, সে কি খাচ্ছে, কোথায় রাত্রে থাকছে, রাত্রি কাটছে কোথায়, এমন কোনো যেন খবর নেওয়া হতো না। এবং যখন কোনো মেয়েকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা করতো, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনন, এমন সময়তে ওই মেয়েটির মাকে যেন বলতো, এ আমার অর্ধাঙ্গিনী, এ আমার বিবি, তুমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, তুমি তাকে নতুন জামা পরিধান করিয়ে দাও, তুমি তাকে গোসল করিয়ে সাজিয়ে আমার হাত দিয়ে দাও, আমি তাকে তার নানির বাড়ি, আমি তাকে তার দাদির বাড়িতে নিয়ে যাব এবং তাকে মেহমানি করে নিয়ে আসবো। করে শুনুন, এমনি করে যখন অর্ধাঙ্গিনীকে বলতো, বিবিকে বলতো, বিবি সুন্দর করে ওই মেয়েটিকে সাজিয়ে দিয়ে তার স্বামীর হাতে, মেয়ের পিতার হাতে তুলে দিত এবং সেই মেয়ের পিতা তার হাত ধরে এবারে নিয়ে যেতে যেতে গভীর জঙ্গলে যখন চলে যেত, এমন সময়তে গভীর জঙ্গলের মধ্যে একটি গর্ত খনন করে ওই মেয়েটিকে গর্তের ভেতরে ফেলে দেওয়া হতো। আমার ভাইজানেরা, আমার মা আমার বোনেরা, যখন সেই মেয়েটিকে গর্তে ফেলে দেওয়া হতো, মেয়ে গর্তের ভিতরে পড়েছে, সে চিৎকার করে যেন কান্না করত যে আব্বা আমার কোন যেন পাপ রয়েছে, আব্বা আমি কোন ভুল করেছি যার কারণে আপনি আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছেন। গর্তের মধ্যে ফেলে দিন, তার উপরে মাটি দিয়ে চাপিয়ে, তার উপরে পাথর চাপিয়ে দিয়ে তাকে সেখানেই দাফন করে দেওয়া হতো। এইদিকে মেয়ে যেন চিৎকার করে কান্না করতো যে আব্বা জান আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন, আপনার বাড়ি যাব না, আপনাকে খেতে দিতে হবে না, যদি কেউ জিজ্ঞেস করে তুমি কার মেয়ে, আমি কোনোদিনই জীবনে তোমার নাম নিব না। তারপরেও যেন সে কঠোর দিলের মানুষ, সেই শক্ত দিলের মানুষ ওই মেয়েকে জীবিত সে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো এবং ফেলে দিয়ে তার উপরে পাথর এবং মাটি চাপিয়ে তাকে দাফন করে দিত। আমার ভাইজানেরা, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, এমনি করে সে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না, তাদেরকে মেরে দেওয়া হতো। যদি কেউ থাকতো, যদি কাউকে তারা বাঁচিয়ে রাখতে চাইতো, তাহলে তারা যেন কোনো খোঁজ খবর নিত না, তার অসম্মানী করত, মেয়েদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। বিশ্ব নবী আমার নবুয়তি পেলেন, নবী হয়ে গেলেন মক্কা নগরে। শুধু মক্কা নগরীতে নয়, সারা পৃথিবীতে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো, মেয়েদের সাথে অসম্মানী করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে হে আমার নবী, যারা নিজের মেয়েকে, কন্যা সন্তানকে এবং যারা নিজের আওলাদকে, সন্তানকে যারা রিস্কের ভয়ে কতল করবে, হত্যা করবে, এটা যেন হারাম, কেউ এই মতো যেন কাজ না করে। ভাইজান বাপজান আমার, বিশ্ব নবী এবারে সাহাবীদের সামনে বলে দিলেন, সাহাবিয়াদের সামনে বললেন, লা তাকতুলু আওলাদাকুম,
ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি তোমাদের মায়ের, তোমাদের পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন এবং তোমাদের মেয়েদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ভাইজান বাপজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কতটা যেন মান সম্মান দিয়েছে, মায়ের কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা যখন কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজের দয়ার মায়ার যেন চাদর খানাকে বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে মতো আমার সাথে ভালো ব্যবহার করেছে, যে মতো আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আল্লাহ তুমি ঠিক ওই মতোই আমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তুমি ওই মতোই তাদের সাথে আচরণ করবে। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে, ইসলাম কতটা দিয়েছে, খুব ভালো করে শুনুন। একদা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন এবং এসে বিশ্বনবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো পৃথিবীতে যত আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি? বিশ্বনবী আমার কয়েক জায়গাতে কয়েকখানা আমলের কথা বলেছেন। কোন জায়গাতে নামাজকে তার সময়ের উপরে আদায় করা এটা সবচেয়ে ভালো আমল বলেছেন। কোন সময়তে জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বনবী আমার বলেছেন যে এটা হলো সবচেয়ে ভালো আমল। কিন্তু বিশ্বনবী আমার এক জায়গাতে বলছেন যে হে সাহাবী শুনো, সবচেয়ে ভালো আমল হলো তোমার মাতা পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবে, মাতা পিতার সাথে তুমি সৎ আচরণ করবে, মাকে কখনো গালি দেবে না, মাকে কখনো জ্বালা যন্ত্রণা করবে না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, এই মাতা পিতার যদি আপনি অসম্মানী করেন, তাদের যদি আপনি কথা না মানেন, তাহলে হতে পারে আপনার সাথে কি ব্যবহার হতে পারে, আপনার সাথে কি হতে পারে। একটা ছোট্ট করে হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, যে ঘটনাটি হযরতে আওয়াম বিন হাওসাব রাহমাহুল্লাহ আলাইহি বলছেন। আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে একদা আমি আসরের নামাজ আদায় করলাম এবং আসরের নামাজ আদায় করে আমি বের হলাম, সওয়ারিতে সওয়ার হলাম। যেতে 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 একখানা কবরস্থান পেলাম। ওই কবরস্থানের কাছে আমি যে দাঁড় হলাম, সালাম করলাম, তাদের জন্য আমি দোয়া করলাম। এমন সময়তে আমি দেখতে পেলাম যে একখানা কবর যেন ফেটে ওই কবর থেকে একটি মানুষ বের হলো, যার উপর ধড়টি হলো গাধার মতো
মতো এবং নিচন ধরতি হলো মানুষের মতো। যখন আমি এই দৃশ্যটি দেখতে পেলাম তখন যেন আমি হতবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে এটা কেমন কথা। একটা মানুষের উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো, একটাই মানুষ কি করে এই মতো হতে পারে? আমি অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে। এমন সময়তে আমি দেখতে পেলাম কবরস্থানের এক সাইডে একটা মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওই মহিলাটির কাছে গেলাম, যে আমি সেই মহিলাটিকে বললাম, এ আমার মা, আপনি বলুন তো আমি এই দৃশ্যটা দেখলাম, আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ মিথ্যা দেখেছে? আমি যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটি সত্য না মিথ্যা আমার নিজেও যেন বিশ্বাস হয় না, এটা কি করে হতে পারে? এবারে যেন সেই মহিলাটি বলছে, বেটারে ওই যে দেখো ওই জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে, যেই মহিলাটি সেখানে যেন দাঁড় হয়ে রয়েছে, ওই মহিলাটি হলো এই ছেলেটির মা। যখন সে ছেলেটি বেঁচে ছিল এমন সময়তে মা যেন বলতো, বেটা আমার শোনো, তুমি নামাজ আদায় করো এবং তুমি যে মদ পান করেছো, নেশা পান করেছো, বেটা তুমি মদ পান করবে না। যখন মা তাকে কথা বলেছে, মা যখন বলেছে তার উত্তরে বেটা বলছে, মা তুমি শুধু গাধার মতোই আমার সাথে চিৎকার করে বলছো, শুধু তুমি আমার সাথে চিৎকার করতে থাকো, মা তুমি শুধু আমার সাথে গাধার মতো ব্যবহার করছো। যখন এই কথাটি বলেছে মা, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা তাকে প্রসব দিয়েছে, যে মা প্রসব যন্ত্রণা সহ্য করেছে, এই মায়ের অন্তরে কতখানি ব্যথা হতে পারে, কতটা যন্ত্রণা হতে পারে। মা দুঃখ পেয়েছে। এবারে যেন সেই সন্তান একদিন হঠাৎ করে আসরের পরে মারা গেল, তার কাফন দাফন আসরের পরে হয়ে গেল। সেই মহিলাটি বলছে, বেটারে ওই যে মহিলাটি রয়েছে, ওই মহিলাটি হলো তার মা। যেদিন থেকে সে মারা গিয়েছে তাকে কাফন দাফন করা হয়েছে, সেই দিন থেকে প্রতিদিন আসরের পরে কবর ফেটে বের হয় এবং 3 বার গাধার মতো চিৎকার করে, আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। তাহলে একবার বলুন, মায়ের যদি অন্তরে আঘাত লেগে থাকে, মাকে যদি আপনি দুঃখ দিয়ে থাকেন, এই মতো যদি পিতাকে দুঃখ দিয়ে থাকেন, আর মা যদি দুঃখ পায়, আপনাকে যদি ক্ষমা না করে দেয়, তাহলে হতে পারে আপনার সাথেও এই ব্যবহার হতে পারে। ভাইজান, প্রতিদিন ওই যেন সন্তান, ওই যুবক কবর ফেটে বের হয় এবং 3 বার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। আমার মা, আমার বোনেরা, মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আপনি বলুন তো পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে প্রতিটি মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমার সেবা আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি? বিশ্বনবী বললেন, তোমার মা।
আবার বিশ্বনবীকে বলছেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী তারপরে কে? আবার নবীজি আমার বললেন তোমার মা। আবার বলছেন কে? আবার বিশ্বনবী আমার বললেন তোমার মা। এবারে চতুর্থবারে বললেন এবং বিশ্বনবী আমার উত্তর দিলেন তোমার পিতা। তাহলে বলুন যে মায়ের কতটা সম্মান রয়েছে, ইসলাম মায়ের কতটা মর্যাদা দিয়েছে, মায়ের কতটা সম্মান দিয়েছে। এক এক করে যদি হাদিস বলতে থাকা যায় তাহলে রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। এতগুলো মায়ের মর্যাদার সম্পর্কে হাদিস রয়েছে। তাহলে ভাইজান আমার মা আমার বোনেরা, ইসলাম এতটা মর্যাদা দিয়েছে, এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং মায়ের বোনের ঠিক কতটাই মর্যাদা দিতে হবে। ভাইজান বাপজান আমার, এই মা আজকে এমন যেন হয়ে যায় যে মা আপনাকে 10 দিন যেন 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে। ওই মাকে আজকে অনেকজনেই যেন গালি দিয়ে থাকে, অনেকজনেই কষ্ট দিয়ে থাকে, কিন্তু সেই মা সন্তানের প্রতি এত ভালোবাসা। যদি সন্তানকে কোনো আঘাত লেগে যায় তাহলে ওই মা মনে করে আমারই আঘাত হয়েছে। মা এত সন্তানকে ভালোবাসে এবং এমনি করে তাদেরকে লালন পালন করে। মাগো কেঞ্জি বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মা গো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভোলায় রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার, তাহলে মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। আজকে দেখেন এই ইসলাম কুরআন হাদিস যত আজকে আমরা পড়ি কিন্তু আমলে পরিণত হয় না। ভাইজান বাপজান আমার, তারপরেও ইসলামের মধ্যে দেখেন, মুসলমানদের মধ্যে দেখেন মা বাবা কতজন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রয়েছে। যত অমুসলিমের মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগই তাদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মা এবং পিতা, মাতা পিতাকে শ্রদ্ধা করা এবং তাদের সেবা যত্ন করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি অংশ আমি হাদিসের পড়েছিলাম, বিশ্বনবী আমার বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার
আমার বলছেন ওয়াদাল বানাত, এবং মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিশ্বনবী আমার যখন বললেন, এমন যেন একজন সাহাবী তিনার চোখ থেকে অশ্রু ঝরে ঝরে বয়ে বয়ে আসছে। এমন সময়তে বিশ্বনবী আমার বলছেন, এ আমার সাহাবী, বলো তো দেখি তোমার কোনো কি কষ্ট হয়েছে? ওগো সাহাবী, বলো দেখে তোমার কি কেউ যন্ত্রণা দিয়েছে? এমন সময়তে সেই সাহাবী বলছেন, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ জ্বালা যন্ত্রণা করেনি, কিন্তু যখন আপনি হাদিসটি বললেন তখন আমার বিগত কিছু কথা স্মরণে চলে আসলো। মনে পড়ে গেল, আমি এক নয় দুই নয়, আমি এক দুইখানা মেয়েকে নয়, আমি যেন 9খানা মেয়েকে, আর একটি riwayate বলা হচ্ছে 11খানা মেয়েকে আমি হত্যা করেছি। বিশ্ব নবী গো, আমি এক দুই নয়, আমি যেন 11খানা মেয়েকে হত্যা করেছি। আল্লাহ আমার গুনাহকে, আমার পাপকে ক্ষমা করবে কি করবে না? এবারে বিশ্ব নবীকে বললেন, এ সাহাবী আমার শোনো, তুমি যতজন মেয়েকে হত্যা করেছো, তোমার কন্যাকে হত্যা করেছো, তুমি এক একজনের বদলে তুমি এক একটা গোলাম, তুমি এক একটা দাস দাসীকে তুমি আজাদ করো। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, মানিবে তোলে মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী বলছেন, যদি তোমাদের মধ্যে কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, যদি তোমাদের মধ্যে কাউকে কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, এবং সেই ব্যক্তি যদি তার মেয়েদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে বিশ্বনবী আমার বলছেন যে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আড় হয়ে দাঁড়াবে। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বললেন, যদি তোমাদেরকে মেয়ে দিয়ে কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, আর সেই কন্যার পিতা, ওই মেয়েদের পিতা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, ওই মেয়েদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা করলো, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিল, বিশ্বনবী বলছেন যে কাল কিয়ামতের মাঠে ওই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে। এ আমার ভাইয়েরা, আমার মা, আমার বোনেরা, এই কথাটা যেন বলা হয়নি। যদি তোমাদের মধ্যে কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তোমাদের মধ্যে যদি 4-5খানা শুধু ছেলে হয়, অনেক জনের এমন হয়ে থাকে শুধু ছেলে, ওই ছেলে দিয়ে যদি তাদেরকে পরীক্ষা করা হয়, বিশ্বনবী আমার এটা বলেননি যে তার যেন পিতার জন্য কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আড় হয়ে যাবে। এটা হবে না। ভাইজান বাপজান আমার, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার আরো বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। লাইটের কানেকশন কি হলো? লাইটের কানেকশনটা দেন। আচ্ছা জি ভাইজান আমার, বিশ্বনবী আমার বললেন যে তোমাদের যদি মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়,
বিশ্বনবী বলছেন যে আমি এবং সেই মেয়ের পিতা একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। আরো একটি হাদিসে বলছেন যদি তোমাদের দুইখানা মেয়ে থাকে আর তাদের সাথে যদি ভালো ব্যবহার করো, বিশ্বনবী আমার বলছেন যে তার পিতা এবং আমি কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে অর্থাৎ পাশাপাশি থাকবো। তাহলে মেয়েদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে, কতটা মান সম্মান দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, মেয়েদের কতটা মান সম্মান ইসলাম দিয়েছে, মেয়েদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে খুব ভালো করে শুনুন। জামানায়ে জাহেলিয়াতে যখন মেয়ে বড় হয়ে যেত, বালেগা হয়ে যেত, ওই মেয়েদের সাথে কি ব্যবহার করা হতো এবং ইসলাম কি ব্যবহার করে খুব ভালো করে শুনুন। ওই যেন জামানায়ে জাহেলিয়াতে 4 রকম ভাবে বিয়ে দেওয়া হতো যখন মেয়েরা বালেগা হয়ে যেত। তার মধ্যে হযরত আয়েশা বলছেন যে 1 নাম্বার বিয়ে, যে বিয়েটি ইসলাম যেন বরকরার রেখেছে, ইসলামের মধ্যে রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ের গার্জেনের যেন রাজিতে, তাদের সহমতিতে দেখাশোনা হয়ে বিয়ে হবে, মোহর ধার্য হবে, এই মতো যেন বিয়ে তার মধ্যে একটা রয়েছে। দ্বিতীয় নম্বরে হযরত আয়েশা বলছেন খুব ভালো করে শুনুন, যখন মেয়ে বড় হয়ে যেত ওই মেয়ের বাড়িতে একটা পতাকা লাগিয়ে দেওয়া হতো এবং ওই বাড়িতে যতজন যুবক চাইতো ততজনই যুবক তাদের বাড়িতে যেত এবং সেই মেয়ের সাথে কুকর্ম করত। যখন সেই মেয়েটি হামেলা হয়ে যেত, গর্ভবতী হয়ে যেত, পেটে সন্তান চলে আসলো, এবারে কিছুদিন পরে যে সময় রয়েছে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, কেয়াফা সানাস বলা হয়, অর্থাৎ সেই সমস্ত লোকের হাত পা চেহারা দেখে এবং ওই ছেলেটির হাত পা চেহারা দেখে বলে দিবে যে এই ছেলেটি হলো ওই লোকটির সন্তান। এবারে ওই লোকটিকে এই ছেলেটি দিয়ে দেওয়া হতো এবং সেই দিন থেকে ওই মেয়েটি, মহিলাটি তার বিবি হয়ে যেত। ভাইজান, কেউ কি নিতে চাইবে? কেউ যদি যার ভেতরে ঈমান রয়েছে তারা কোনো দিনই এটা মেনে নিতে পারবে না যে একজন মেয়ের সাথে যতজন চাইবে কুকর্ম করবে, বাচ্চা হবে আর ওই বাচ্চা সহ ওই মেয়েটিকে ঘরে নিয়ে জীবন যাপন করবে, জীবন সঙ্গিনী করবে। যার ভেতরে কিঞ্চিত পরিমাণে ঈমান রয়েছে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না। জাহেলিয়াতের যুগে এটা করা হতো। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, আরো একটি তাদের মধ্যে প্রথা ছিল, 3 নাম্বার বিয়ের যেটা প্রথা। হযরত আয়েশা বলেছেন জামানায়ে জাহেলিয়াতে যখন মেয়ে যুবতী হয়ে যেত ওই মেয়েটির কাছে 3 থেকে নিয়ে 9 জন ছেলে যেত এবং তার সাথে একই সঙ্গে কুকর্ম করত। ওই কুকর্ম করার পরে, জিনা করার পরে, ব্যভিচার করার পরে যখন তার পেটে বাচ্চা চলে আসতো, বাচ্চা যখন জন্মগ্রহণ করত, তাদের ওই 9 জনই এবং যতজন গিয়েছে তার সাথে মিলামিশা করেছে প্রত্যেককে আসতে হতো এবং আসার পরে ওই সন্তানের হাত পা চেহারা দেখে যাকে চাইতো ওকে দিয়ে দিত। সেই দিন থেকে ওই ছেলেটি এবং ওই মেয়েটি তার যেন বিবি হয়ে যেত, ওই বাচ্চাটি তার যেন বাচ্চা হয়ে যেত। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, এমনি করে 4খানা বিয়ের তাদের মধ্যে প্রথা ছিল, বিয়ের রেওয়াজ ছিল। বিশ্বনবী যখন নবুয়তি পেলেন সমস্তকে বাতিল করে দিলেন। ছেলে মেয়ের গার্জেনের সহমতি এবং মেয়ে রাজি যদি থাকে তাদের মধ্যে বিয়ে হবে, তাদের মধ্যে মোহর ধার্য করতে হবে। মোহর
মোহরটা আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদেরকে রাজি খুশি হয়ে মোহর দিয়ে দাও, মোহরটা আদায় করে দাও। ভাইজান, এখনো সমাজের মধ্যে এমন যেন কিছু কাজ রয়েছে যেটা এতগুলো যেন সচেতন হয়ে যাওয়ার পরে মানুষ শিক্ষিতা হয়ে যাওয়ার পরেও কিছুগুলো ভুল পাওয়া যায়, তাদের মধ্যে ভুল থেকে যায়। 1 লক্ষ টাকা মোহর বেঁধে দিল, যেটাও কোনোদিনই আদায় করতে পারবে না। এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, মরণ শয্যায় পড়ে রয়েছে, আর সে এখনো মোহরটা আদায় করেনি। ভাইজান বাপজান আমার, যতটা তার হাস্তি রয়েছে, যতটা তার ক্ষমতা রয়েছে, তার ক্ষমতা অনুযায়ী মোহরটাকে আদায় করে দিতে হবে। ভাইজান আমার, মা আমার বোনেরা, যেন আমরা এই আমলগুলো করি। মোহর যদি বাকি থেকে যায়, মোহরটা আপনি আদায় করে দেবেন। আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মোহরকে রাজি খুশি হয়ে আদায় করে দাও। আর কি ওই মেয়েদেরকে, তার অর্ধাঙ্গিনী, তার বিবিকে কি মর্যাদা দেওয়া হয়েছে, একটি হাদিস আপনাদেরকে আমি শুধু শোনাই। বিশ্বনবী আমার হজ্জাতুল ওয়াদাই, শেষ বিদায় হজে হজ্জাতুল ওয়াদাই তিনি রয়েছেন। এমন সময়তে বিশ্বনবীর সামনে লক্ষ থেকে অধিক সাহাবায়ে কেরাম রয়েছেন। এমন সময়তে একটি বিষয়ের উপরে বিশ্বনবী আমার বলে দিচ্ছেন। তার মধ্যে একটি হুকুম যেটা বলে দিলেন, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসায়ে ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। বিশ্ব নবী আমার যেন হজ্জাতুল ওয়াদায় রয়েছেন। এমন সময়তে বিশ্ব নবীর সামনে 1,24,000 থেকেও কিছু জন বেশি সাহাবায়ে কেরাম রয়েছেন। বিশ্ব নবী আমার এক এক করে বিধানগুলো বলে দিলেন। এক এক করে বলতে আছেন। কিছু জন সাহাবী বলছেন যে বিশ্ব নবী আমার যে এক এক করে বিষয়গুলো বলে দিচ্ছেন, কোন এমন একখানা বিষয় নেই যে বিষয়টি সম্পর্কে বিশ্বনবী আমার বলেননি। সমস্ত বিষয়ের উপরে নবীজি আমার বলতে আছেন, আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম এটা পর্যন্ত মনে করলেন যে নবী মনে হয় আর সামনে হজ আসতে পারবেন না, এটাই যেন শেষ হয়। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এমন সময়তে বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ফাত্তাকুল্লাহা ফিন নিসায়ে ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি। অবশ্যই তোমরা তোমাদের বিবি সম্পর্কে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে তোমরা ভয় করবে। বিবিকে অযথা মার দেবে না, বিবিকে অযথা কষ্ট দেবে না, তাদেরকে গালি দেবে না, মুখ খারাপ করে তাদেরকে বলবে না, বিবির সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বললেন, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য তোমরা তোমাদের বিবিকে আল্লাহর আমানের দ্বারাই নিয়েছ। আল্লাহর আমানের দ্বারাই তোমরা তোমার বিবিকে নিয়েছ এবং তোমাদের বিবির শরমগাহকে হালাল করেছো। বিশ্বনবী আমার বলছেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি, এবং তোমাদের বিবির শরমগাহকে তোমার জন্য হালাল করেছে আল্লাহর কালেমা দ্বারা। তাহলে তুমি যদি তোমার বিবিকে আল্লাহর কালেমা দ্বারা যদি হালাল করে থাকো, আল্লাহর আমানের দ্বারা যদি তুমি নিয়ে থাকো, তাহলে খবরদার তুমি তোমার বিবিকে, তোমার বিবির সম্পর্কে আল্লাহকে ভয় করবে। অযথা মার দেবে না, তাদেরকে গালি গলজ করবে না,
আর মহিলা সম্পর্কে আপনারা অনেকেই বক্তব্য শুনেছেন। যা হোক, আমি বেশি লম্বা করছি না। বিশ্বনবী আমার যে মহিলাদেরকে আপনি নিয়ে এসেছেন অর্ধাঙ্গিনী বিবি বানিয়ে, তাহলে এই হাদিসে এই কথাটি বুঝতে পারা গেল যে আপনার বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের নান নফকা, তাদের খরচ আপনাকেই চালাতে হবে। জি হ্যাঁ, আপনাকে আপনার বিবির খরচ চালাতে হবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এতটা ইসলাম যেন মর্যাদা দিয়েছে, মান সম্মান দিয়েছে। ভাইজান, বাপজান আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার আরো বলছেন যে এটা হলো বিবিদের হক স্বামীদের প্রতি, যে স্বামীরা তাদেরকে গালি দেবে না, তাদেরকে কষ্ট দেবে না। এই জন্য তাদের শরমগাহকে আল্লাহর কালেমা দ্বারা এবং আল্লাহর আমানের দ্বারা তারা নিয়ে এসেছে, হালাল করেছে। এবারে বিবিদের প্রতি স্বামীদের হক হলো এটা, যখন স্বামী বাইরে চলে যাবে এমন সময়তে তার বাড়িতে অন্য পুরুষকে, অন্য লোককে আসতে দেবে না, তার বিছানাতে অন্য কাউকে জায়গা দেবে না। তার স্বামীর মালের হেফাজতের দায়িত্ব হলো তার উপরে। তার মাল হেফাজত করবে বিবি, তার ছেলেদের দেখাশোনা করবে বিবি। তাহলে শুধু স্বামীর প্রতি হক মহিলাদের নয়, মহিলাদের উপরেও অর্থাৎ বিবির উপরেও স্বামীর হক রয়েছে। যখন স্বামী থাকবে না এমন সময়তে তার বাড়িতে যেন কোনো পর পুরুষ আসতে না পারে, অন্যজনকে যেন জায়গা না দেয় এবং তার মালের যেন হেফাজত তার উপরে রয়েছে। ভাইজান, বাপজান আমার, অনেকগুলো বিধান বিশ্বনবী আমার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু সায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফে, তোমরা যখন তোমাদের বিবির সাথে জীবন যাপন করবে, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফ, ভালো ব্যবহার করবে তাদের সাথে, খারাপ ব্যবহার করবে না। এই জন্য ওটা হলো তোমার জীবন সঙ্গিনী, তোমার জীবন সঙ্গিনীর সাথে ভালো ব্যবহার করবে, নোংরা ব্যবহার করবে না, তাদেরকে গালি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমার বিবির মধ্যে এমন যেন একটা আচরণ রয়েছে, যে আচরণটার কারণে, যে ব্যবহারটার কারণে তুমি তাকে খারাপ মনে করছো, যে আমার বিবি হলো খারাপ, তার সাথে আমি কেমন করে জীবন যাপন করব, কেমন করে তার সাথে আমি জীবন কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, হয়তো তোমার বিবির একখানা ব্যবহার খারাপ রয়েছে, একটা আচরণ খারাপ রয়েছে, সায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, একটা ব্যবহার খারাপ হতে পারে, কিন্তু হতে পারে তোমার বিবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ভালো গুণ রেখেছেন। আমার ভাইজানেরা, আজকে যেন অনেকজন ভাই, অনেকজন পিতা কি করে থাকে, তার যেন বিবির সাথে খারাপ ব্যবহার করে থাকে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে বিবির সাথে, কন্যার সাথে খারাপ ব্যবহার করে থাকে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের
তোমাদের শত্রু বাটে, বলে নিরঞ্জন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম, তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কোরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কোরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ভাইজান, এই ইসলাম তাহলে এতটা মর্যাদা দিয়েছে, আর ইসলামের শিক্ষা তাহলে আমাদেরকে নিতে হবে। ভাইজান বাপজান আমার, আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা নিতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে মহিলাদেরকে ইসলাম কতটা মান সম্মান দিয়েছে। যে ভাইজান আমার, এটা হলো রমজান মাস, পবিত্র মাস। আর আপনারা সকলেই জানেন এখানে একটা মসজিদ আছে। এই মসজিদের জন্য আপনারা যতটা পারবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। কোন ভাই, কোন বাপজান এমন আছেন, একটা জন এখানে অনেকজনই আছেন যিনাদেরকে আমি জানি যে ওনারা অবশ্যই দিতে পারবেন। একটা জন ভাই, কোন একজন বাপজান আমার আছেন যে ৫,০০০ টাকা এই মসজিদের জন্য দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে। একটা জন ৫,০০০ টাকা এবং ১,০০০ টাকা করে ৫ জনের কাছে চাইবো, ইনশাআল্লাহ পেয়ে যাব। জি ভাইজান আমার, আমার বাবাজান আসুন, একটি হাজার করে ৫ জনের কাছে আমি চেয়েছি আল্লাহর ওয়াস্তে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মাল দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, আর এই মাল ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। বিশ্বনবী আমার বলছেন, যখন মানুষ মারা যায় তার ৩খানা আমল এমন রয়েছে যে ৩খানা আমল যদি জীবনে করে যায় তাহলে সে কবরবাসী হতে গেলেও সে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ভাইজান, সেই ৩খানা আমল কি? বিশ্বনবী আমার বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ৩খানা আমল এমন রয়েছে যে ৩খানা আমল যদি আপনার জীবনে আপনি করে যান তাহলে আমরা পৃথিবীতে এসেছি, একদিন আমাদেরকে যেতে হবে, কবরে আমরা চলে যাব। বিশ্বনবী বলছেন যে কবরে
চলে যাবেন, কবরে শুয়ে থাকবেন, কবরে শুয়ে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। তাহলে ওই তিনখানা আমল কি? এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর আমল হলো সাদাকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি হলো? সাদকায়ে জারিয়া, আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, একটি আপনি মাদ্রাসার রুম তৈয়ার করে দিলেন, একটা হয়তো আপনি মুসাফিরখানা বানিয়ে দিলেন। অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আপনি কাজ যদি করেন তাহলে এটা সাদকায়ে জারিয়া হবে। একাই যদি আপনি না পারেন, সম্ভব না হয়, আপনি মসজিদ নির্মাণ করতে পারলেন না, একাই সম্ভব হয় না, তাহলে মিলে যতটা আপনি পারবেন দেবেন, ওতে আপনি শরীক হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। তাহলে আমাদেরকে এমন আমল করে যেতে হবে, আর আমরা যদি আমল করে যাই তাহলে কবরবাসী হয়ে গেলেও আমরা শুয়ে শুয়ে নেকি পেতে থাকবো।